বললেন, আল্লাহ তুমি আমারে বললা কালিম আর তোমার বন্ধুরে বললা হাবিব ছিল। তারা পড়ছিল আলহামদুলিল্লাহ। কয় আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়া জোশ লেগে গেছে, ওই নৌকার মধ্যে উঠিয়া তুমি রওনা দিবা নদীর মাঝখানে, যেই জায়গায় গিয়া ভাজা কই মাছটা জেতা হইয়া যাইবা, জিন্দা হইয়া চলে যাবে। আলহামদুলিল্লাহর ভিতরে 8টা অক্ষর আছে, কেউ যদি মহব্বতে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। বুঝেননি পরিবর্তন হয় যে আল্লাহ নেক আমলের দ্বারা আল্লাহ পাক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে হযরতে মূসা কালিমুল্লাহর জীবন আদর্শ এবং ওনার মূসা আলাইহিস সালাম সম্পর্কে কথা বলার জন্য। আমার ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যে বিষয়টা আমাকে অবগত করা হয়েছে, আমি চেষ্টা করব মূসা নবীর ওয়াজের মাধ্যমে আমার প্রিয় নবীর শানকে ফুটিয়ে তোলার জন্য। নবী দিয়া নবীর শান ফুটিয়ে তুলতে পারলেই কিছু মৌলবীর ফাইজামে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক না বেটি? কারণ আমরা তো পরের সাবজেক্ট নাকি? আমরা আলাইহিস সালাম 1,24,000 পয়গাম্বরের মধ্যে সব চাইতে মেজাজি পয়গাম্বর, যাকে বলা হয় জলিল কদর, খুব রাগী এবং গরম নবী। কোন নবী? মূসা আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই মূসা আলাইহিস সালাম থেকে আমার নবীর সম্মানটা বের করি। মূসা আলাইহিস সালাম খুব গরম নবী। কি নবী? গরম নবী। যেই মূসা আলাইহিস সালামের একটি উপাধি ছিল কালিমুল্লাহ। কি ছিল? আদম আলাইহিস সালামের একটা উপাধি ছিল সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি ছিল খলিলুল্লাহ। দাউদ আলাইহিস সালামের উপাধি ছিল খলিফাতুল্লাহ। নূহ নবীর উপাধি ছিল নাজিউল্লাহ। ঈসা নবীর উপাধি ছিল রূহুল্লাহ। আমার নবীর উপাধি হাবিবুল্লাহ। তাহলে একটু খেয়াল করেন, প্রত্যেকের নামের লকবের সাথে আমার নবীর যে হাবিব শব্দটা যে লকব আল্লাহ দিলেন, এখানে আমার নবীর শানটা প্রথম বের করে ফেলি, তাইলে বুঝতে সহজ হবে। ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমারে বললা কালিম আর তোমার বন্ধুরে বললা হাবিব। মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল কালিম। হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি আমার একটু বোঝাও। আর মূসা আলাইহিস সালামের একটা ভাগ্য হলো, উনি প্রতিদিন আল্লাহকে প্রশ্ন করতেন, আল্লাহ উত্তর দিতেন। আরো জোরে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? আল্লাহ তখন উত্তর দিয়ে দিলেন, কালিম হলো সেই ব্যক্তি যিনি তুর পাহাড়ে এসে বলে আল্লাহ তুমি আমার দেখা দাও। আর হাবিব হলো তিনি যিনি বিছানায় ঘুমায়া থাকে, আল্লাহ নিজে দেখা দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠাই দেন। এখন তো বড় মুসিবত। আল্লাহ আর কোন পার্থক্য আসেনি? আছে কি? কালিম হলো তিনি যিনি ইবাদত করে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আর হাবিব হলো তিনি যার সন্তুষ্টি স্বয়ং আল্লাহ কামনা করে। নবীর শান পাইতেছেন? একটু নবী দিয়া নবী ধরলাম, এরপরে মৌলবী আর আল্লাহ আমাদেরকে ধরুন। সহজ হয়ে যাব, ইজি। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও আল্লাহ কালিম এবং হাবিবের মধ্যে আর কি পার্থক্য রয়েছে? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কি, মূসা কালিম হলো সে যার একান্ত অনুরোধের পরে তুর পাহাড়ে যাকে আল্লাহ আহ্বান করে আসো। আর হাবিব হলো তিনি যে আল্লাহ দেখা দেওয়ার জন্য দুনিয়ার কোনো মাঠে নয়, সরাসরি লামকানে নিয়ে গেছে। খুব খুব সিরিয়াসলি কথা মুসান্নিফ কই বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। ও বন্ধুরে,
গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই মূসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে যখন পাঠালেন, মূসা কালিমুল্লাহ, উনি আমার আল্লাহর সঙ্গে কথা বলতেন। যেহেতু মূসা নবীর জীবন আদর্শ, জীবন চরিত্র নিয়ে কথা বলতে বলেছেন, কিন্তু আমি নিজের থেকে আমার নবী পাকের সম্মানটা বের করব। মূসা নবীর বয়ান দিয়ে ইনশাআল্লাহ আমি বের করেই চলে যাব। মূসা কালিমুল্লাহ তার জীবন আদর্শের মধ্যে পাওয়া যায়, একদিন তিনি তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে আমার আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ গো, তুমি যখন খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা, আমি আল্লাহ যখন খুশি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সামনে, বান্দাদের মাঝে বৃষ্টি নাজিল করি। পরে যদি তুমি খুশি হও, এরপরে তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর চাইতে বেশি খুশি হলে আমি আল্লাহ বাড়িতে মেহমান পাঠাই। তাহলে খালপাড়ের মানুষ আজকে ধন্য, মেহমানের অভাব নাই। আজকে শুধু আপনারা শ্রোতা আসছেন না, প্রতি ঘরে ঘরে মেহমান আছে। সত্য কিনা? ঘরে ঘরে আত্মীয় স্বজন সব ভরে গেছে। এই মেহমান কে খুশি হয়েছে? দেখেন, জান্নাতের বাগান শুধু একভাবে হয় না, বিভিন্ন ভাবে হয়। মেহমান আল্লাহর মেজবান, জোরে কোন সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন কে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, প্রথম খুশি হলে তুমি বৃষ্টি দাও, দ্বিতীয়বার খুশি হলে তুমি মেহমান পাঠাও, এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা, এর চাইতে যদি আমি আল্লাহ সবচাইতে বেশি খুশি হইয়া যাই, আমি আল্লাহ সংসারে কন্যা সন্তান দান করি। দেখছেন ওয়াজ কোথায় চলে গেছে? কোন জায়গায় ওয়াজ চলে গেছে? এখন একটা পয়েন্ট বের করে এখান থেকে। আমার দেশে বৃষ্টি লাগাতার হলো, বৃষ্টি হলো, মানুষে বেজার, মেহমান আসলো, মানুষে বেজার, ঘরের ভিতরে কন্যা সন্তান হলো, মানুষে বেজার। কিন্তু যেখানে বান্দা বেজার সেখানে খুশি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি রহমান তিনি রহিম। মূসা আলাইহিস সালাম কই, আল্লাহ গো, তোমার খুশির কথা জানলাম, কিন্তু তোমার কাছে একটা কথা বলতে আসছি। তিনটা কইছে, অহনকে একটা কথা বলে বলছি তো। তিনটা কি কথা আছে? সুবহানাল্লাহ কইতেন না? অত্যন্ত আল্লাহকে খুব প্রশ্ন করতেন। ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি তোমার কাছে এসেছি, একটা কথা বলার জন্য এসেছি। কয়, কি কথা? আমি রাস্তা দিয়ে আসার সময় কতগুলা উট রাস্তার মধ্যে বসা ছিল, ওরা আমার কাছে বলছে, ও মূসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আমাদের মাঝে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, মেহেরবানি করুন আল্লাহরে বলেন না বৃষ্টি দিবে কিনা, একটু বলে আসেন না। পানির অভাবে প্রায় দুর্ভিক্ষের মতো, আপনি আল্লাহরে বলেন না আমাদের মাঝে বৃষ্টি নাজিল করবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন। এই দিক দিয়া মরুভূমির বালুর ভিতরে কত ভাবে ছটফট করতেছে উটগুলা পানির জন্য। মূসা কালিমুল্লাহ আল্লাহরে বলে, আল্লাহ, ওরা বলেছে তাদের মধ্যে বৃষ্টি নাজিল করবা কিনা। আল্লাহ ডাক দিয়ে কে, মূসা, তুমি তাদেরকে বলে দিও তাদের মধ্যে ইদানিং কোনো বৃষ্টি দেওয়া হবে না, মিনিমাম 1000 বছর পরে বৃষ্টি দেওয়া হবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মূসা নবী এখন আল্লাহর প্রশ্ন করে, আল্লাহ, এরা 1000 বছর বাঁচবনি? এরা 1000 বছর বাঁচবেনি? এত বছর পরে বৃষ্টি দিলে তারা তো বৃষ্টি পাবে না, পানির জন্য মারা যাবে। আল্লাহ বলেন, ও মূসা, তুমি তাদেরকে বলে দিও
তাদেরকে আমি 50,000 বছর পরে বৃষ্টি দিব। এই কথা বলার পরে ইন দি মিন টাইমে মৌসা কালিমুল্লাহর মনটা খারাপ হয়ে গেছে। আর রাস্তা দিয়ে আসতেছে, উটগুলা চাতক পাখির মতন তাকায় রইছে। আল্লাহ কি জবাব দিয়েছে, মুসা নবী কি বলেছে, অপেক্ষা করা বড় কঠিন। আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা করা মরণের চাইতে আরো বেশি খারাপ, বেশি কষ্টদায়ক। ওই মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে চলে আসলেন। আসার পরে উটগুলা ডাক দিয়ে কই মুসা, আল্লাহরে বলছেন নি? হ বলেছি। কয় আমার আল্লাহ কি বলেছে? আল্লাহ বলছে বৃষ্টি দিব। কোন দিন দিব? 1000 বছর পরে। উট সবগুলা আনন্দে লাভ মাইরা কয় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। লাগছে আগুন? কি লাগছে? এবার উটগুলা লাভ মারছে, মুসা নবী কেঁদে দিলেন। মুসা নবীর চোখের পানি ঝরে গেল। ঝরার পরে উটগুলা ডাক দিয়ে কই কি মুসা, আল্লাহ দেখে আমাদের দরখাস্ত কবুল করছে, আপনার মন খারাপ নি? মুসা নবী কয় উঠ রে, আল্লাহ বলছে বৃষ্টি দিব। কখন বৃষ্টি দিবে এই কথা শুনলে তোমাদের চোখেও পানি আসবে। কখন না কোন দিন দিব? কয় 1000 বছর পরে। উঠে আবার কয় আলহামদুলিল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলল। এবার মুসা নবী ডাক দিয়া কই উঠ, আল্লাহ বলছে এতদিন পরে বৃষ্টি দিব, তারপরে তোমরা কইলা আলহামদুলিল্লাহ। উঠে ডাক দিয়া কো মুসা রে, আল্লাহ যদি না করত আমরা কি করতাম? আমরা যদিও না পাই, আমাদের পরবর্তীতে যারা আসবে তারা তো বৃষ্টি নামক নিয়ামত ভোগ করবে। এখান থেকে একটা কথা বের করেছি, আপনি কোরআন শিখতে পারেন নাই, আপনি ধর্মের লাইন বেশি পান নাই, আপনার নাতিদের জন্য, সন্তানের জন্য আপনি যা করার করবেন, আর মনে মনে বলবেন আমরা তো অন্তত কোরআন সুন্নাহর ইলম অর্জন করতে পারি নাই, কোরআনে হাফেজ হতে পারি নাই, কিন্তু আমরা নিয়ত করলাম আমাদের নাতিটারে কোরআনে হাফেজ বানাবো। এখান বৃষ্টি দেয় কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ বলছে কত 1000 বছর পরে বৃষ্টি, কিন্তু দিয়া দিছে আজকে রাতের বেলায়। মুসা নবী ডাক দিয়া, কি ব্যাপার? আল্লাহ দি কইলো অনেক দিন পরে বৃষ্টি দিব, আল্লাহ দি আজকে রাতে বৃষ্টি দিয়া দিছে। মুসা নবীর ঘুম আসে না গো, ঘুম আসে না। মুসা নবীকে আল্লাহ তোমার সঙ্গে এত প্রেম করেছি, এত কথা বলেছি, এত কথা শুনেছি, শেষ পর্যন্ত তুমি আমার উটের কাছে লজ্জা দিলা। লাগছি না আগুনটা? এখন মুসা নবী দৌড় দিছে তুর পাহাড়ে, আল্লাহর কাছে গাইব কারণটা কি তা। এখন উঠে যে রাস্তা আছে মুসা নবীর এই রাস্তা জানা, অন্য রাস্তা দিয়া গুইরা তুর পাহাড়ে যাইতাছে, কি লেগে জানা? যদি উঠে ডাক দিয়া কি মুসা আলাইহিস সালাম ভালো আছেন নি? ভালো আছেননি এই কথা যখন বলছে, মুসা নবী সোজা পিছন দিক দিয়ে গুইরা তুর পাহাড়ে যায়, আল্লাহ তুমি এটা কি তা করলা? কইলা অনেকদিন পরে বৃষ্টি দিবা, আজকে রাত্রে বৃষ্টি নাজিল কইরা দিলে, ঘটনাটা কি তা? আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি যখন বলছো তাদের মধ্যে বৃষ্টি অনেকদিন পরে, তারা কি কইছিল? তারা আলহামদুলিল্লাহ পড়ছিল। তো এতদিন পরে বৃষ্টি হওয়া জানার পরও ওরা বৃষ্টি পাইতো না, ওরা মারা যাইব জানার পরেও ওরা আমার শুকরিয়া দান, আমি বৃষ্টি দিব, ওরা আলহামদুলিল্লাহ পড়ছে। এই আলহামদুলিল্লাহ শব্দটা আমি আল্লাহর কুদরতি জগতে একটা তুফান শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহর ভিতরে 8টা অক্ষর আছে, কেউ যদি মহব্বতে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। ওই মুসা, সারা যখন তুমি যখন বলছো তারা মারা যাবে, তোমরা তো পাইতা না বৃষ্টি, তোমরা কি লিখে আলহামদুলিল্লাহ পড়ো? এই কথা শোনার পরে তারা কি পড়ছিল? তারা পড়ছিল আলহামদুলিল্লাহ। কয় আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়া জোশ লেগে গেছে। বুঝেননি পরিবর্তন হয় যে?
আল্লাহ নেক আমলের দ্বারা আল্লাহ পাক মানুষকে এইরকম ভাবে নিয়ামত দান করে দেয়, যেটা 10 বছর পরে হওয়ার কথা 10 বছর আগে আনার মালিক কে? তো আল্লাহর হুকুম ছাড়া কি গাছের একটা পাতা লড়ে? পাতা লড়ে? ড্রাইভার রাখছি, বেতন দিব 1 মাস পরে, নাকি কথা কোন না? কিন্তু আগে দিয়ে দিছি, অসুবিধা আছে? তো সবকিছুর মালিক হলো আল্লাহ, দিলে পরে আগে দিয়ে দিছে, সমস্যা আছে? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ও আল্লাহ, গুরুত্বপূর্ণ, হ্যাঁ হ্যালো, আমি স্টেজে আছি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। না, আমার ছোট ভাইটা ফোন করছে, ফ্যামিলিগত ফোন, গুরুত্ব দিবেন, যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ হতে পারে। এটা ওই বড় গেটআপ দেখায় না ভাইদের সাথে, আমার সবচেয়ে ছোট ভাই ফোন দিচ্ছে। হঠাৎ করে ফোনটা স্টেজে ধরলাম, কেন বলা তো যায় না কোনো মুসিবত হচ্ছে কিনা, এই জন্য ফোনটা ধরেছি। বলছে যে ভাইয়া ঠিক আছে, অসুবিধা নাই, পরে ফোন দিয়ে। আলহামদুলিল্লাহ। ভাই বড় ধন, রক্তের বাঁধন। 5টা ভাই এক ফ্যামিলিতে বাস করে, সংসার বড় হয়ে গেছে। আপনি জুদা খান, আলাদা খান, বিচ্ছিন্ন খান, অসুবিধা নাই, কিন্তু মনের মিল রাখতে হবে, ঠিক কিনা বলেন? আপনার বিপদের কালে বাজারে যদি কেউ আপনার আক্রমণ করে, বন্ধু বান্ধব চলতেছে, দূরে যাবো গা, কিন্তু আপনার ভাই যদি দেখে, যত বিরোধী হোক, ভাইটা আপনার জন্য লাভদা করবে। এই জন্য এই রক্তের ভাইটা আপনার শত্রু না, রক্তের এই মাটা, ঘরের মাটা আপনার শত্রু না, ঘরের বাপটা আপনার শত্রু না। আপনার জন্য প্রথম চোখের পানি ফালাইলে তারাই ফালাবে। দেখবেন ভাই যখন মারা যায়, বোনটা দূর থেকে এসে স্বামীর বাড়ির থেকে পাগলের মতো হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটাই হলো ওয়াজ। এই ওয়াজগুলো আপনাদের মনে রাখতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা কথা বলবেন না, নীরব থাকবেন। এবার মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তুমি বললা এতদিন পরে বৃষ্টি দিবা, আজকে কেন দিয়ে দিলা? আল্লাহ ডাক দিয়ে কি, হ্যাঁ মূসা, দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওরা আমার কাছে প্রশংসা, ওরা আমার শুকরিয়া আদায় করে, ওরা আলহামদুলিল্লাহ বলেছে, আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছি। আজকে যদি খালপাড়ের মানুষ যদি মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ পড়ি, আমাদের বাজেটের অনেক কিছু পরিবর্তন হতে পারে কি পারে না? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ বলার পরে আমার আল্লাহ বলেন, এই আলহামদুলিল্লাহ গুলো প্রত্যেকটা কাজের মধ্যে যদি সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে, হাসরের ময়দানে যেদিন মিজানের পাল্লা টান দেওয়া হবে, এই আলহামদুলিল্লাহ গুলো মিজানের নেকের পাল্লায় বাটকারা হয়ে যাবে, আর তার মিজানের পাল্লা আলহামদুলিল্লাহর দ্বারা নেকে পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য আলহামদুলিল্লাহ জবান খুলে কোন প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারি, কবেন না? প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়াল মেহেরবান, করুণায় পুরান, দয়াল মেহেরবান, করুণায় পুরান, আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহি নিয়ামত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহি নিয়ামত, দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়াল মেহেরবান, করুণায় পুরান, দয়াল মেহেরবান, করুণায় পুরান, আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন।
একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি রাগিব, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে এমন ভাবে দৈনিক কথা বলি, এই মুসা কালিমুল্লাহ একদিন আমার আল্লাহরে কথা বলতে 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 হঠাৎ করে একদিন আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, ও আল্লাহ রব্বি আরনি, ও প্রভু কথা আর কত কইতা, মনে চাই তোমার এক নজরে দেখব। দেখেন কত সুন্দর শুরু হয়ে গেছে ধারাবাহিক বয়ান। মুসা নবী ডাক দিয়ে কয়, রব্বি আরনি, ও প্রভু তুমি আমারে দেখা দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া মুসা লান তারানি নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। মুসা নবী ডাক দিয়ে কি, আল্লাহ আর কত কইবা, পর্দার আড়াল থেকে এবার দেখতে মনে চাইতেছে। কত এবার ভিডিও কলে কথা কয় মুসা নবীকে, আল্লাহ গোপনে আর কত কথা কইবা, এবার সরাসরি ধরা দাও, মন মানে না। এখানে আমার একটা অন্তরের প্রশ্ন আছে, আল্লাহ যে মুসা নবীর সঙ্গে এত কথা বলল, না জানে আমার আল্লাহর কণ্ঠটা কেমন ছিল, কেমন ছিল আল্লাহর কণ্ঠ, এই দুনিয়ার কেউ জানবে না রে। একদিন শুনবে হাসরের ময়দানে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত নিজে করবেন। ইয়াসিন, আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। এই জানল যুবক ভাইরা আমার, আর রহমান বলে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করব, ওই দিনটাও আমাদের সামনে রয়ে গেছে। এবার মুসা নবীকে সেদিকে এখন যাব, একটু পরে যাব। মুসা নবীকে আল্লাহ তুমি আমারে দেখা দাও। ইন দি মিন টাইমে আল্লাহ বলবেন লাম তারানি, ও মুসা তুমি আমারে দেখতে পারবে না। মুসা নবীর মন মানে না, আল্লাহ তুমি দেখা দাও, গোপনে আর কত কথা কইবা, মন চাইতেছে তোমার একটু দেখবো। আল্লাহ ডাক দিয়ে কই, না না সহ্য করতে পারবে না। মুসা নবীকে আল্লাহ গো দেখতে চাই। এবার হঠাৎ করে মুসা নবীকে আল্লাহ দেখা দাও, কিন্তু মুসা নবী কয়, আমি হঠাৎ করে শুনলাম পিছনে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের ভিতরে থেকে আওয়াজ আসতেছে, লান্তারানি তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী সরাইয়া গিয়া খেজুরের গাছটারে ধরছে, ও আল্লাহ তুমি মনে হয় এখানে আছো। আল্লাহ ডাক দিয়ে কই, মুসারে আমি আল্লাহ সর্বদাই আছি, কিন্তু খেজুরের গাছ থেকে তোরে আওয়াজটা শোনাইতেছি তোরে বোঝানোর জন্য। কিন্তু মুসা নবীকে আল্লাহ তুমি আমারে দেখা দিয়ে দাও। এরপরে মুসা নবী মানে না, আল্লাহ ডাক দিয়ে কই, ঠিক আছে তুমি যদি আমারে দেখা করতে চাও তাইলে আগামীকাল আসবা সকাল বেলায়, এই তোর পাহাড়ের মধ্যে আসবে। মুসা কালিমুল্লাহ পরের দিন ওই তোর পাহাড়ের মধ্যে গেল। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে এখানে একটা নবীর শান বের করব। মুসা নবী যখন তোর পাহাড়ে গেল আল্লাহর সঙ্গে দেখা করব, ও খাল পারের বন্ধু, ও বন্ধু রে, মুসা নবী তোর পাহাড়ে উঠব। আল্লাহ ডাক দিয়া কয়, তোমার তো সাহস কম না, জুতা পইরা কেমনে তোর পাহাড়ে উঠবা, জুতা গোলা খুললা উঠো। মুসা নবী জুতা খুললো, আর আমার নবী গেল আর সে আজিমে যাইয়া জুতা মুবারক খুলতে চায়। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু তুমি কালিমুল্লাহ নও, তুমি আমার হাবিবুল্লাহ, জুতা নিয়া আর সে আজিমের ভিতরে ঢুকু। আল্লাহু আকবার, এটাই হলো হাবিবুল্লাহ রে। কইছি না নবী দিয়া নবীর কম্পেয়ার করো। মুসা নবী জুতা খোলার জন্য আল্লাহ আদেশ করে, আর নবী জুতা মুবারক খুলতে চায়, আল্লাহ কয় খোলা যাবে না। গেলেন নবী খোদার আরশি, আরশ বলে নবীর সকাশে, জুতা মোবারকের ধুলি, জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে কি সুবহানাল্লাহ বলতেন না? আরশ ডাক দিয়া কয়, নবী গো জুতা মুবারক নিয়ে উঠুন। কয় কেন?
আপনি এসেছেন, আপনি চলে যাবেন, কিন্তু জুতা মুবারকের ধুলাগুলো আমাদের বুকের মধ্যে ধরে রাখতে চায়। কলিজাটা ফাইটটা যায় কথাগুলো বলতে। এই ওয়াজগুলো যখন ছাত্র জীবনে পড়েছি, হুজুররা ওয়াজ করে শোনাইতো আর চোখের পানি ফালায় কাঁদতো। আমরা মাঝে মাঝে ডানে তাকাই থাকতাম, বামে তাকাই থাকতাম, কি কয় না কয়। হুজুররা কাঁদতো কেন, কান্নার কি আছে? এখন দেখলাম ওয়াজের জগতে আইসা এখানে যে কত প্রেম, ওই প্রেম নিয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দিতে পারো, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবীজির কত মর্যাদা, এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সম্মান। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে উঠলেন, আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তুমি কি আমারে দেখবা? কয় জি দেখবার লাগি তো আসছি। আল্লাহ বলে মুসা রেডি হও, ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব ৫০০ বছরের রাস্তা। কয়শো বছর? একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব ৫০০ বছর রাস্তা। ওই এত রাস্তা অতিক্রম করে ৭০,০০০ নূরের পর্দার দূরত্ব কত হবে? ওই দূরত্ব পর্দার ভিতর থেকে আমার আল্লাহ নূরের একটা ঝিলিক মারছে, ঝিলিক, নূর না নূরের ঝিলিক মারছে, ও চমকানি মারছে। আমার দেশে বলে ঠাডা, ঠাডার আগে একটা আকাশে বিজলি মারে, শুধু বিজলি মারছে। বিজলি দিলে মানুষে ভয় পায়, ঠাডা পড়লে মানুষে মরে। আল্লাহর নূর নয়, নূরের একটা ঝিলিক মারছে, বিজলি মারছে। যেই মাত্র নূরের একটা চমকানি মারলো, ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে তুর পাহাড়টা লয় হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেল। একটু পরে মুসা নবীর হুশ আসলো। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তুমি কই? ও আল্লাহ দেখছিলাম যে আমি তুর পাহাড়ে, এখন যে দেখতেছি তুর পাহাড় সমান হয়ে গেছে গা। আল্লাহ ডাক দিয়ে কয় তুমি কি আমার দেখতে না? আল্লাহ আমার পক্ষে সম্ভব না, তবে একটা কথা তোমার কাছে আমি জানতে চাই। ও আমার আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, এত বড় তুফান, এত বড় তুর পাহাড় লয় হয়ে গেল তোমার নূরের তাজাল্লিতে, কিন্তু আমি জানতে চাই, আমি তো বেহুশ হয়েছি ঠিক আছে, কিন্তু আমি তো কিছু হয় নাই, তার কারণটা কি? আমিও তো তোর পাহাড়ের মতো লয় হয়ে যেতে পারতাম। আল্লাহ ডাক দিয়ে কয় ও মুসা রে, তুমি কি বলতে চাও? আল্লাহ আমার দিয়ে কিছু হয় নাই, এখানেও আমার একটা নবীর শান বের করতেছি, শুনেন। মুসা নবী ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে আল্লাহর কুদরতি নূরের তাজাল্লিতে তুর পাহাড় লয় হয়ে গেছে, মুসা নবী বেহুশ হয়ে গেছে। আর আমার রাহমাতুল লিল আলামিন স্বয়ং আল্লাহর বাড়িতে গেলেন, আমার আল্লাহর কুদরতি হাত মুবারক নবীর বডির উপরে রাখলেন। নবী বলেন আল্লাহর কুদরতি হাতটা আমার কাঁধের মধ্যে রাখলেন, আমার নিজের কাছে সজীব সজীব ভাব লেগেছে, আমার নবীর কিছুই হয় নাই। এটাকেই বলে হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরাইরি, এটাকেই বলে হাবিবুল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কি আল্লাহ আমার দিয়ে কিছু হইল না গো। আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, তুমিও তোর পাহাড়ের মতন লয় হয়ে যায়, তা একটা কারণে তোমার গায়ে নূরের তাজাল্লি আসর করে নাই, কারণ তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। আরো জোরে করে সুবহানাল্লাহ। তোমার কপালে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক, এই জন্য তোমার মধ্যে স্পর্শ করে নাই। বুঝতেছেন নি মুসা নবী কারে কয় আর আমার নবী কারে কয়? আলম নূরে মুজাসসাম রহমতে হাত তুলেন না, নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাউন্ড বানাই ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, সবার হাত তুলছে না, নবীর প্রেমে হাত তুলতে শরম লাগে। চিনো জানো মানো কেমন আমার নবী, আহা যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, বলো চিনো জানো মানো কেমন
এই যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি ও খালপাড়াবাসী আরো শুনবানি ও হবিগঞ্জবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে এই তো ভালো বলছে আর রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই গাম বলো না সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলেন না আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম এই গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে এ নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে আলম সাহাবীরা আতর বানাই বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার নূর না দেখুক নূরের তাজাল্লি তো দেখছে একটা বাবা এসে শুনল বাবা এসে শুনল আরে এবার মুসা নবী সবাই ডাকলেন ডাকার পরে ডাক দিয়ে কই এই ঘটনা একটা লোক ওইটা ডাক দিয়ে আপনার মতন এত জ্ঞানী কেউ নাই ঠিক না নবী নবী কোনো কথা কয় না মানে বুঝাইতেছে চুপ থাকার সম্মতির লক্ষণ যদি মেয়ের জিজ্ঞাসা করে ওজি তোর লাগে ছেলে দেখতেছিস তুই কি কস বুঝা গেল রাজি হই নাকি হ্যাঁ এটা আমি না রাসূল বলছেন চুপ থাকার সম্মতি এই তুই সুতা চুরি করছ মানে কি এই তুই সুতা চুরি করছ মানে কি করছে মানে কি করছে তো মুসা নবী বলছে নবী গো আপনি যে পাওয়ারফুল আল্লাহর সঙ্গে কথা কর আর এত কিছু আপনি জানেন আপনার মধ্যে জ্ঞানী কেউ নাই মুসা নবী অন্তর পারে গেছে আগের দিন নূরের তাজাল্লি আর আল্লাহর সঙ্গে কথা পরের দিন আল্লাহর কথা কয় না ও আল্লাহ কি ব্যাপার কথা কও না কেন ও আল্লাহ কথা কও না কেন আমি কোন বেয়াদবি করছি নি আবার আল্লাহর কাছে তোর বাহারে গেল মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে না মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ও আমার আল্লাহ তুমি কথা বলো না কেন এবার আল্লাহ ডাক দিয়ে কি মুসা রে তুমি যখন মজলিসের মধ্যে দাঁড়াইয়া ঘটনা বলতেছ একজন উম্মত তোমারে বলছিল তোমার মতন জ্ঞানী পৃথিবীতে কেউ আসেনি তুমি তখন কথা বলো নাই তুমি তখন নীরব ছিলা তবে একটা কথা বলে দেই তোমার ওই সময় বলার দরকার ছিল হে পৃথিবীতে একমাত্র মহাজ্ঞানী হলো আমার আল্লাহ জোরে কোন ঠিক কিনা তবে একটা কথা তুমি যেহেতু নীরব ছিলা তুমি তো জানো আমি সবচেয়ে জ্ঞানী এটা আমিও জানি কিন্তু তোমার দরকার ছিল তাকে বলা না জ্ঞানী আছে যেহেতু তুমি বলো নাই আমি আল্লাহ তো জানি কার জ্ঞান কতটুকু তবে তোমার একটা কথা বলে দেই তোমার চাইতেও পৃথিবীতে একজন জ্ঞানী লোক আছে মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ গো আমি হইলাম নবী এখন এই আমলে কোনো নবী নাই আমি তোমার সঙ্গে কথা বলি কিন্তু আমার চাইতে আবার জ্ঞানী লোক কেডা গো এটা আবার দুনিয়ার মধ্যে কেডা আছে যেহেতু নবী তো হইলাম আমি নবীর উপরে তো আর কোনো নবী নবীর উপরে মর্যাদাবান তো আর একই সময় কেউ নাই মুসা নবী ডাক দিয়ে কই আল্লাহ আমার চাইতে আবার জ্ঞানী লোক কে আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে তোমার চাইতে জ্ঞানী লোক আছে তবে এই লোকটা জমিনে চলাফেরা করে না এই
লোকটা পানির নিচে বসবাস করে। যেরকম আল্লাহু আকবার। এখান থেকে তরিকতের একটা গ্রান পাইবেন, দিয়ে যাই ডাক দিয়ে কি আল্লাহ আমার চাইতে জ্ঞানী এই লোকটাকে তো আমার দেখা দরকার। এবার আল্লাহ ডাক দিয়ে কই এই লোকটা তাকে নদীর নিচে, এই লোকটা তাকে পানির নিচে। মুসা নবীকে আল্লাহ দেখা করার বড় স্বপ্ন। এই লোকটার নাম কি? ওই এই লোকটার নাম হলো খিজির আলাইহিস সালাম। কানা আবদান সালিহান, যিনি ছিল একজন নেককার বান্দা। মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমার মন চাইতেছে আমি তারে দেখব। আল্লাহ ডাক দিয়ে কই যদি তুমি দেখতে চাও নদী দিয়ে যাও, নদীর মাঝখানে একটা রাস্তা পাবে, এই রাস্তাটা দিয়ে গেলে তাকে পাওয়া যাবে। ও আল্লাহ কিভাবে আমি রাস্তা পাবো? আল্লাহ ডাক দিয়া কয় তুমি একটা কই মাছ ভাজা করবা। কি মাছ? একটা মাছ ভাজা করবা। মুসা আলাইহিস সালাম একদল সফর সঙ্গী নিলেন যার নাম হলো ইউশা ইবনে নুন। ওই তাকে যখন নিয়ে গেলেন আর ওই মাছটারে ভাজি করলেন, আল্লাহ ডাক দিয়া বলে মুসা গো ও মুসা এই মাছটারে ভাজি করছো, এই মাছটারে কড়াইয়ের মধ্যে কইরা নদীর উপরে নৌকার মধ্যে উঠিয়া, ওই নৌকার মধ্যে উঠিয়া তুমি রওনা দিবা নদীর মাঝখানে। যেই জায়গায় গিয়া ভাজা কই মাছটা জেতা হইয়া যাইব, জিন্দা হইয়া চলে যাবে। ওই মাছটা জিন্দা হইয়া যেই জায়গার মধ্যে লাফ দিয়া পড়বো, ওই রাস্তা দিয়ে, ওই জায়গা দিয়ে একটা রাস্তা হবে, ওই রাস্তা দিয়া তুমি যাইয়া দেখবা সমুদ্রের তলদেশে আমার প্রিয় বান্দা খিজির বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইউশা ইবনে নুনকে মুসা কালিমুল্লাহ বললেন তুমি আমার সফর সঙ্গী, তবে আমি আল্লাহর নির্দেশে একটা মাছ ভাজা করলাম, তুমি আমি রওনা দিব নদীর মাঝখান দিয়া। তুমি যদি ঘুমায়া যাও আমি সজাগ থাকবো, আমার যদি চোখ লেগে যায় তুমি সজাগ থাকবা, ঠিক আছে? কয় হ্যাঁ। আর এই মাছটা যেই জায়গার মধ্যে জিন্দা হইয়া মাছটা, এটা আমার কন্টেনমেন্ট কনফিডেন্স, বাস সোজা ছেড়ে দিব। মুসা নবীকে আল্লাহ মাছটা ভাজি করবো, মাছটা আবার জেতা হয়ে যাবো, কত কঠিন কথা না এটা? কথা কন না কেন? নৌকা দিয়ে রওনা দিচ্ছে, ও নৌকার কথা কইছে, নৌকার কথা মনে হচ্ছে যাইতেছে যাইতেছে যাইতেছে। মুসা নবীও ঘুমাইতেছে, ঈশা ইবনে নুনও ঘুমাইতেছে। একটু পরে মুসা নবী উঠছে, কি ও ঈশা কি খবর? মাছটা মাছটা কই? মাছ দি নাই, মুসা নবীরও খবর নাই। হঠাৎ করে এখন কি করব? এখন মুসা নবী আল্লাহ মাছ দি কইজন গেছে, নৌকা ঘোরাও। নৌকা ঘোরায়া আবার পিছন দিক দিয়ে আসছে, আয়সা দেখতেছে দুই নদীর তীরবর্তী মাঝখানে একটা ছিদ্র দেখা যায়। আল্লাহ এটা কি? এই দিক দিয়ে মাছটা গেছে পানির মাঝখান দিয়া। আল্লাহ রড নাই, সিমেন্ট নাই, কিচ্ছু নাই। আল্লাহ তো কোন বললে ফায়াকুন হয়ে যায়, সোজা পানির মাঝখান দিয়া একটা রাস্তা বানাই দিছে। মুসা নবীকে আল্লাহ কি করতাম? মাথা ডুহ আমরা কইলাম বলে থাক দে, সম্ভব না। মুসা নবী এই রাস্তা দিয়া ভিতরে ঢুকছে, যাইতে 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 একবারে নিচে যাইয়া দেখতেছে একটা লোক চাঁদের মতন চেহারা, উনি হাতের মধ্যে তসবিহ নিয়ে আমার আল্লাহর জিকির করতেছে। ওনার খাওয়ায় কেডা? ওনার সংসার কই? ওনার জিন্দেগি কেমন চলে? আল্লাহ কিভাবে কুদরতুল্লাহ কুদরত সাজায় রাখছে। এই খিজির আলাইহিস সালাম একদিন কইছিল ইব্রাহিম ইবনে আদহাম রে সাদের উপরে ওই ইব্রাহিম ইবনে আদম কইছিল আপনি কেডা? আমি খিজির। সাদের উপরে আসিল কি লাগিয়া? আইসে আমার একটা উট খুঁজবার লাগিয়া। উট হারাই গেলে বন জঙ্গলে খুঁজবেন, সাদের উপরে উড়াই নাকি? সাদের উপরে যদি উট খুঁজে পাওয়া না যায়, রাজ সিংহাসনে ঘুমাইয়া আল্লাহর পাওয়া যায়। এই হলো খিজির আলাইহিস সালাম, এইভাবে তরিকতের সন্ধান দিতেন। এবার মুসা আলাইহিস সালাম যাইতে 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 যাইয়া দেখি খিজির আলাইহিস সালাম বসে রইছে। আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ, কি ব্যাপার আপনি এখানে? আমি এসেছি আপনার সঙ্গে দেখা করতে। কেন এসেছেন? আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। আমাকে আমার উম্মতে বলেছিল
আমার মতো জ্ঞানী কেউ নাই। আমি তখন মুখ বন্ধ করে রেখে চুপ ছিলাম। আল্লাহ বলছেন আমার চাইতে আরো জ্ঞানী লোক আছে, পানির নিচে বাস করে, তো সেই সন্ধান নিয়ে আমি আপনার কাছে এসেছি। তো আপনি এমন কি জানেন যেটা আমি জানি না? একটু দেন না। দিতে পারবো, কইতামও পারবো, কিন্তু আপনি কোনো কথা বলতে পারবেন না। শর্ত কটা, অনলি একটা, কোনো কথা বলতে, আমাকে প্রশ্ন করতে। ঠিক আছে, তো আমার সঙ্গে একটু চলেন। ওই নদীর নিচে মুসা কালিমুল্লাহ আর খিজর আলাইহিস সালাম পথ চলতেছে। চলতে চলতে হঠাৎ করে দেখছেন নদীর নিচে নদী, ওখানে পারও আছে, কিনারও আছে, আবার পানিও আছে। যাইয়া দেখে একটা নৌকা, নৌকাটা কিছু গরিব মানুষের নৌকা। তিনি রওয়ানা দিয়া দিলেন। রওয়ানা দিয়া যখন দৌড় দিলেন, এবার নৌকার উপরে উঠলেন। ওইটা দুইজনে নৌকাটা পার হইছে। পার হইয়া ওখানে যাইয়া ওই খিজর আলাইহিস সালাম নৌকার তলাডারে ছড়াই দিছে, আর নৌকার তলা দিয়া পানি উইটা নৌকাটা ডুবে গেছে। মুসা নবীর শর্ত দিছে কয়টা, কোনো প্রশ্ন করতে পারতেন না, চুপ থাকবেন। মুসা নবী কথা কইতো না, যে বেচারা দৈনিক আল্লাহর লগে কথা কয়, খিজরের সাথে কথা না কইলে কি চলবে বেটা? কথা কথা কি লাগে? যে বেটা প্রাইম মিনিস্টার লেগে চলে, এই বেটা কি এলাকার কেউ লেগে কথা কইতে কি হিসাব নিতে আছে নাকি? শর্ত দিল কথা চলবো, আমি প্রধানমন্ত্রীর লোক, শর্ত বই লাগেছে। এবার ডাক দিয়ে কয়, আপনি গরিব পোলাফানের নৌকাটা দিয়ে পার হইলেন, উপকার পাইলেন আপনি, আর আপনি নৌকাটারে ডুবাই দিলেন, তার কারণটা কি? খিজর আলাইহিস সালাম কয়, আপনাকে না করেছিলাম প্রশ্ন করার জন্য, কথাটা কি মনে আছে? জি আছে। তাহলে আপনি চলে যান, আর দরকার নাই। না না ঠিক আছে, আমি আর প্রশ্ন করতাম না, এবার সামনে চলেন। এবার সামনে রওনা দিছে। একটু সামনে যাইয়া দেখতেছে কিছু পোলাপানে খেলাধুলা করতেছে। হুট করে ওখান থেকে একটা ছোট্ট পোলা দৌড়াই না খিজর আলাইহিস সালাম গলা চিবা দিয়া মাইরা লাইছে। মুসা নবী এটা কি তা করলেন? আপনি ছোট্ট পোলাপান দোষ করলো না, অন্যায় করলো না, তার সিবা দিয়ে মেরে নিলেন। খিজর আলাইহিস সালাম কইলাম না প্রশ্ন করা যেত না, না আপনার লোক আর হইতো না, এবার আপনি যান, আপনার সাথে কোন কথা না, আপনি আল্লাহর সাথে কথা কোন, আপনার দিয়া হইতো না। এবার ডাক ডাক, ঠিক আছে আমার ভুল হয়েছে, আমি আর প্রশ্ন করতাম না, আর প্রশ্ন করতাম না। এবার রওনা দিয়ে দিছে। একটু সামনে যাইয়া দেখে একটা বড় বিল্ডিং এমনি হেলাম দিয়া পড়ে রয়েছে। ওই খিজর আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে এমনি বিল্ডিংটারে সোজা করে দিছে। ডাক দিয়া কয়, একটু আগে নৌকা ভাঙ্গা লাইছিল আর বিল্ডিং সোজা করে দিছিল, এই উল্টা পাল্টা কাম। আল্লাহু আকবার জোরে কইতেন না সবাই? আর জোরে কোন আল্লাহু আকবার বলে। খিজর আলাইহিস সালাম কয়, আর আজকে কথাই নাই। এবার মুসা নবীকে বুঝছি, যতই যাবো তত ঘটনাই ঘটবো, আমার প্রশ্ন করতে হইব। একটা কাজ করেন, তিনটা কাম কি লেগে করছেন এটা আমার কইয়া দেন, আমি যাইগা। আর জোরে কোন আল্লাহু আকবার, আর জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, ও হবিগঞ্জের বন্ধুরি, মুসা নবী আর সামনে যাইতাম না, নৌকা কেন ডুবাইলেন, এই বিল্ডিং কেন দাঁড়া করাইলেন, বাচ্চা কেন সিফাদা মারলেন, তিনটা কারণ কইয়া দেন, আর বাকি কথা কম আল্লাহর কাছে। এবার খিজর আলাইহিস সালাম বলেন, আমি কেন নৌকা ছিদ্র করছি জাননি? তাই কেন? আশেপাশে কেউ আসেননি? না, কয় একটু পরে এই নৌকাটা চুরি করার জন্য সওদাগর আসবে, এতিমের নৌকা, ওই সওদাগররা চুরি করে নিয়ে যাবে, এই জন্য নৌকাটারে ছিদ্র কইরা পানি দিয়া ডুবাইয়া দিলাম, যেন চুরাই নৌকা চুরি করে নিতে না পারে। এবার মুসা নবীকে, ঘটনা তো ঠিকই আছে গো, চুরে আইব, চুরি করতো লোকটা জানলো কেমনে? মুসা নবী কই সারেন্ডার। তাইলে আপনি বাচ্চাটারে কেন আপনি সিফা দিয়া মারলেন? ওই খিজর আলাইহিস সালাম বলেন, এই বাচ্চাগুলো যদি বড় হইতো, বড় হইয়া এমন কাজ করত যেই কাজের কারণে তার বাপমার মান সম্মান নষ্ট হইয়া যেত, আর আব্বার মান সম্মান হেফাজত করার জন্য আমি এই কুলাঙ্গার সন্তানকে বিদায় করে দিয়েছি। এই কথা বলার পরে ওই মুসা নবীকে, কি ব্যাপার
বড় হবে কখন, আর বাপ মার ইজ্জত নষ্ট করবে কখন। এ যুবক ভাইরা, একটা কথা এখান থেকে কুট করে নিয়ে যাও, তোমার কারণে তোমার বাবা অসম্মান হবে, তোমার কারণে তোমার মা অসম্মান হবে। খবরদার খবরদার, এমন কাজ তুমি করো না যেই কাজের কারণে তোমার বাবার সারা জীবনের কষ্ট বিতা যাবে। এমন কিছু সন্তান আছে রাস্তাঘাটে বন্ধুর পাল্লায় পইরা এমন কাজ সংগঠিত করে যে এই কারণে বাবা বাজারে যাইয়া হাটে ঘাটে মসজিদে চেহারা দেখাইতে পারে না। এমন সংসার সমাজে আছে না না?